বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী ফাতেমা বেগমও আপনজন হারানোর বেদনায় কাতর। দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে এক মুহূর্তের জন্য বিএনপি চেয়ারপারসনকে ছেড়ে যাননি তিনি। বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা এবার নতুন দলে যোগ দিতে যাচ্ছে। গৃহকর্মী ফাতেমা শুধু দেশনেত্রী বেগম জিয়ার গৃহকর্মী ছিলেন না, তার খুব কাছের বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এই ফাতেমা। সোশ্যাল মিডিয়ার বরাতে জানা গিয়েছে, বিএনপিতে থেকে বেরিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দিতে পারেন এই ফাতেমা। কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার দেয়নি এই বেগম জিয়ার গৃহকর্মী ফাতেমা। খালেদা জিয়ার পাশে থেকে নিজের তরুণ বয়স পার করেছেন এই ফাতেমা। বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম এক যুগেরও বেশি সময় দেশনেত্রী বেগম জিয়ার সাথে নিজের জীবন উৎসর্গ করেছেন এই ফাতেমা। ফাতেমাকে নিয়ে যতই বলা হবে ততই মনে হয় কম করে বলা হচ্ছে, এমনটি মনে হবে। কিন্তু এই ফাতেমা আজ বড় একা হয়ে গেল বেগম জিয়াকে হারিয়ে। তার খোঁজ কি আগের মতো নিতে পারবে জনাব তারেক রহমান, না তাকে খালেদা জিয়া না থাকার কারণে এবার চাকরিচ্যুত করা হবে? এমন প্রশ্ন কিন্তু উঠছে গণমাধ্যমে। কিন্তু প্রতিটা মানুষের কিন্তু নিজস্ব স্বাধীনতা রয়েছে। তাই তো হয়তোবা এবার এই ফাতেমার পছন্দের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিতে পারে ফাতেমা বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায়। যদি এই ফাতেমা সত্যি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দেয়, তাহলে ধরেন এবার বিএনপির মতো দলের ইতি টানতে হবে। কেননা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যেভাবে গঠিত করেছিল বিএনপিকে, সেই দল নানানভাবে কিছু চাঁদাবাজ কর্মী নিয়োগ পেয়ে দলের ১২টা বেজে দিয়েছে, যা হয়তোবা বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও জানে না। তবে এইখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমানকে ভারতের সাথে গোপন বৈঠকটি নিয়ে এবার সমালোচনার মুখে পড়েছে এই জামাতের আমির। চলেন সেই সংক্রান্ত একটি ভিডিও দেখে আসা যাক। ভারত বিরোধী মনোভাব যাদের, তারা হচ্ছে জামায়াত ইসলাম। আর সেই জামাত ইসলামের যিনি আমির আছেন ডাক্তার শফিক সাহেব, তিনি 2025-এর শুরুতে ভারতের এক কূটনীতিকের সাথে একটা বৈঠক করেছিলেন। আর সেই বৈঠকের বিষয়টি গোপন রাখার জন্য জামাত আমিরকে অনুরোধ করেছিল ভারত। বিষয়টা এতদিন গোপনেই ছিল। এখন জামাত আমিরের যে সাক্ষাৎকার রয়টার্স নিয়েছে, রয়টার্স নিজেদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে যে জামাত আমিরের সাথে ভারতের একটা গোপন বৈঠক হয়েছিল। এটা কিন্তু জামাতের আমির সরাসরি বাংলাদেশে কোনো গণমাধ্যমে অথবা কোন রকম পাবলিক প্লেসে তিনি এটা প্রকাশ করেন নাই, প্রকাশ করেছে রয়টার্স। কেন হঠাৎ করে রয়টার্স এই বিষয়টা প্রকাশ করলো? আপনার মনে কি প্রশ্ন জাগে না যে এইটার পেছনে ভারতের খুবই সূক্ষ্ম একটা চাল আছে? এটা মেইন কারণটা হচ্ছে, জনগণের কাছে জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্যই ভারত আসলে এই কূটনৈতিক চালটা চেলে দিয়েছে, বা চিকন খেলাটা খেলছে, যেখানে জামাতের আমিরকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ হয়েছে, অথবা দীর্ঘদিন যাবৎ জামাতের নেতাকর্মীরা যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট রাখেন সেইটার সপক্ষে এখন অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করলেও বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন ভারতের অনুরোধে যেহেতু গোপন রাখছিলেন, বিষয়টা গোপনই রাখা যাইতো। এখন বিষয়টা যদি আমাদের আমির সাহেব বলতেন তাহলে বিষয়টা ছিল একরকম, কিন্তু যখন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারলাম, তখনই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা, যারা দেখো জামাত তো তলে তলে ভারতের কাছে তাহলে মুরিদ হয়েছে। আমি গেল বছরের প্রথম দিকে একটা নিউজ করছিলাম, এই নিউজটাই যে ভারতের সাথে জামাতের একটা গোপন বৈঠক হয়েছে, আমার চ্যানেলে এখনো আছে। তখন আমাকে অনেকে গালাগালি করছিলেন, তখন আমি হিন্দুস্তান টাইমস পত্রিকার একটা সূত্রে বরাত দিয়ে নিউজটা করেছিলাম। দেখেন, 1 বছর পর এই ঘটনা কিন্তু সত্যি হলো। অর্থাৎ ভারত জামাতকে নিয়ে খেলছে 100%। শুধু তাই নয়, আগামী নির্বাচনে এই বিএনপির বিপক্ষে যদি দাঁড়ায় এই বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা, তাহলে নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের আগামী নির্বাচিত দল হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তো প্রাণপ্রিয় দর্শক, আপনারা কি চান, এই গৃহকর্মী ফাতেমা এই জামাতি ইসলামে যোগ দেউক, নাকি বিএনপির সাথে জোটে যেতে পারেন এই গৃহকর্মী ফাতেমা? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আরও ভয়াবহ তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।